সারা বছর এই খাস্তা খাজা খাওয়া হোক আর না হোক, আমরা কিন্তু রথের সময় প্রত্যেকেই এই খাস্তা খাজাটা কিনে খাই বা বাড়িতে তৈরি করি। তার এই রেসিপিটা আজকে খুব সহজেই শেয়ার করব। আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। রাত পোহালেই কিন্তু রথের দড়ির টান পড়বে আর গড়গড়িয়ে চলবে রথের চাকা। তাহলে চলুন বাড়িতেই বানিয়ে ফেলি এই খাস্তা খাজা। তার জন্য প্রথমে নিয়ে নিতে হবে পরিমাণ মতো ময়দা। আপনারা যদি চান এখানে আটার ব্যবহার করতে পারেন, তবে সাদা আটা নেবেন। এবার সামান্য 1 চিমটি লবণ আর দিয়ে দিচ্ছি এখানে একটু গলানো ঘি। ঘিটাকে না আমি একটু গলিয়ে নিয়েছি, মানে মেল্ট করে নিয়েছি, এতে খুব ভালো করে ময়ান দেওয়া যায়। এবার এই 3টে উপকরণ খুব ভালো করে ময়দার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখানে খুব বেশি কিন্তু ময়ান দেওয়ার প্রয়োজন নেই, অল্প কিন্তু আমি এখানে ঘি দিয়ে ময়ান দিয়ে নিয়েছি। এবার রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা না খুব বেশি নরম করা যাবে না, একটু টাইট করেই মাখতে হবে। তো দেখুন অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। একবারে জলটা দিতে যাবেন না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। তো দেখুন ডোটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। এটাকে জাস্ট আমরা 10 মিনিটের জন্য এখন রেস্টে রাখবো। তারপর আমরা এই খাস্তা খাজাগুলো তৈরি করে নেব। সত্যি বলছি বন্ধুরা, খুব সহজেই কিন্তু যখনই খেতে মন চাইবে এটা 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। এদিকে আমার ডোটা মেখে নেওয়া হয়ে গেলে এটাকে ওপর থেকে সামান্য একটু ঘি লাগিয়ে আমি রেস্টে রেখে দেবো ঢাকা বন্ধ করে। এতে কিন্তু খুব খাস্তা হয়, মুচমুচে হয় খাজা। তো দেখুন এইবার আমি অন্য উপকরণ রেডি করে নিচ্ছি। তার জন্য 1 থেকে 1.5 চামচ মেল্টেড ঘি নিয়েছি, তার মধ্যে 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দুটোকে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব, মানে ঘোলের মতো। তো এটাকে না আমরা ওই যখন খাস্তা খাজার লেয়ারিং তৈরি করব ওর ভাঁজে ভাঁজে দেব। এতে খুব খাস্তা হবে, মুচমুচে হবে এই খাজাগুলো। তো দেখুন এটা খুব ভালো করে মিশিয়ে আমরা সাইডে রেখে দেব। তো বন্ধুরা, আজকে তো আপনাদের মনে করাতেই ভুলে গেছি, আজকে রেসিপি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। তো দেখুন এদিকে কিন্তু আমার 10 মিনিট মতো এই ডোটা রেস্টে রাখা হয়ে গেছে। এখন এই ডোটাকে নিয়ে নিচ্ছি আর খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এখানে ছোট ছোট লই তৈরি করে নেব, মানে রুটির মতো যে আমরা লইগুলো তৈরি করি ঠিক সেইভাবে তৈরি করে নিচ্ছি। সমান পরিমাণে কিন্তু আমি প্রত্যেকটা রুটির মতো লই কেটে নিলাম। আর এখানে না এই লইগুলো তৈরি করে নেওয়ার পর ঠিক রুটির মতো সামান্য সামান্য ময়দা ছড়িয়ে এগুলোকে বেলে নিতে হবে। আর যতটা সম্ভব পাতলা করা যায় চেষ্টা করবেন। আর এখানে যেহেতু আগের থেকে ঘি মাখানো আছে, তো এটা অনেকটা পরিমাণে কিন্তু পাতলা করে বেলে নেওয়া যায়, কোনো অসুবিধা হবে না। যতটা সম্ভব পাতলা করা যায় চেষ্টা করবেন। দোকানের থেকেও আমি বলছি অনেক ভালো হবে, অনেক লেয়ার হবে, আর খেতেও ভীষণ টেস্টি হয়। তো দেখুন আমি সামান্য করে কিন্তু ময়দা দিয়ে এখানে এই পাতলা পাতলা রুটিগুলো তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি সমস্ত রুটিগুলো তৈরি করে নেব। আর দেখতেই পাচ্ছেন কতটা পাতলা লেয়ার তৈরি হয়েছে। সমস্ত রুটিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে এগুলোর আমি লেয়ারিং করে নেব। এখন লেয়ারটা তৈরি করার জন্য ওই যে আগের থেকে ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে দেখুন একটা করে রুটির সিটের মধ্যে দিয়ে দেব, আর হাত দিয়ে খুব ভালো করে চারি সাইডে লাগিয়ে নেব। যত ভালো করে লাগাবেন এই লেয়ারিংটা, ততই কিন্তু খাস্তা মুচমুচে হবে এই খাস্তা খাজাগুলো। তো দেখুন একটা রুটি এইভাবে তৈরি করে নিলাম। সেম পদ্ধতিতে কিন্তু আমার যে 5টা 6টা রুটি হয়েছে ঠিক একইভাবে কিন্তু লেয়ারিং তৈরি করে নেব। লাস্ট রুটিটার কিন্তু ওপরে অংশে কোনো রকম আর লেয়ারিং দিতে হবে না, এতে রুটিটা মুড়তে সুবিধা হবে আর মোড়ার পর খুলে যাবে না। তো দেখুন একইভাবে আমি এখানে সমস্তগুলো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি প্রত্যেকটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আর আমার না এই কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে। তো দেখুন এখানে কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে আমার প্রত্যেকটা রুটির এখানে লেয়ারিং তৈরি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন সমস্তটা দেওয়া হয়ে গেলে এবার আমি কিন্তু এটাকে রোল তৈরি করে নেব। আর খুব ভালো করে চেপে চেপে, মানে টাইট করে কিন্তু এই মুখটাকে ধরে এভাবে টেনে টেনে একটু রোল তৈরি করে নিতে হবে। তো দেখুন এটা করে নেওয়ার পর আবারও একটুখানি হাত দিয়ে চেপে চেপে একটু রোলের মতো ঘুরিয়ে নিচ্ছি, যাতে আমাদের এই মুখটা কাটার পর আর না খুলে যায় ভাজতে ভাজতে। তো দেখুন এইবার একটা ছুরি দিয়ে এইভাবে আমি সমান করে প্রত্যেকটা খাজা তৈরি হয় যাতে সমানভাবে, সেইভাবে করে কেটে নিচ্ছি। এখানে আপনারা আরও বেশি চওড়ায় রাখতে পারেন, তবে আমি এইভাবে করেছি, আমার কিন্তু একদম মাপটা ঠিকঠাক ছিল। তো দেখুন এইবার সমস্তগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আর কত লেয়ারিং হয়েছে দেখুন। একইভাবে কিন্তু আমি এখানে সমস্তগুলো কেটে নিয়ে এগুলোকে হাত দিয়ে একটু চেপে নিয়ে তারপর বেলে নেব।
এখন আর বেলার সময় কিন্তু কোনো রকম আটা ময়দা কিচ্ছু লাগানো যাবে না, তাহলে এগুলো ভাজার সময় না তেলটা বেশি পুড়ে যায়। তো দেখুন এইভাবে চেপে চেপে একদম লম্বা করে বেলে নিলাম। আর দুটো সাইড কিন্তু দেখতেই পাচ্ছেন কাটা দুই সাইডে আছে, আমি যেভাবে কেটেছি ঠিক সেইভাবে কিন্তু দুটো মুখ যেদিকে বন্ধ আছে ঠিক সেইভাবে বেলে নিচ্ছি। এই বেলাটা একটু খেয়াল করে বেলবেন, তাহলে কিন্তু আর কোনো রকম এই ভাঁজ খুলে যাবে না বা আপনাদের ভাজতেও অসুবিধা হবে না। এখন আমি প্রত্যেকটা খাজা কিন্তু একইভাবে বেলে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিতে হবে, তার জন্য গ্যাস ওভেনটা অন করে আমি হালকা আঁচে তেলটাকে গরম করতে বসিয়েছি। আর গরমটা কিভাবে আছে দেখুন, আঙুল দিয়ে আমি চেক করে নিলাম, মানে আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম ঈষৎ উষ্ণ গরম থাকতে হবে। খুব বেশি কিন্তু তেল গরম অবস্থায় এই খাজাগুলো দেওয়া যাবে না, তাহলে ভেতর থেকে কিন্তু একদম ভালো মতো ভাজা হবে না। আর এগুলো রসে যখন আমরা দেব তখন কিন্তু নরম হয়ে যাবে। তো দেখুন এগুলো কিন্তু আমি এই তেল এইভাবে নাড়াচাড়া করতে করতে ভেজে নিচ্ছি। আর দেখুন আস্তে আস্তে তেলগুলো এইভাবে একটু নেড়ে নেড়ে দেবেন, দুই সাইডের মুখটা কিন্তু খুব ভালো মতো খুলে যাবে। আর এগুলো না একদম বড় বড় সাইজের খাজা তৈরি হয়ে যাবে। এগুলোকে কিন্তু একটু টাইম নিয়ে হাতে সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে খুব সুন্দর তৈরি হবে। তো দেখুন এখানে কিন্তু একদম গোল্ডেন কালার আস্তে আস্তে হয়ে যাচ্ছে। পুরোপুরি গোল্ডেন ফ্রাই হয়ে গেলে আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা এই খাজাগুলো, সামনেই রথ আসছে, বাড়িতে বানিয়ে স্টোর করে ফেলুন, অনেক দিন পর্যন্ত কিন্তু রেখে খাওয়া যায়। তো দেখুন এগুলো ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নেব। তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে তারপর উঠিয়ে নেবেন। একইভাবে আরও বেশ কিছু খাজা আমার ভাজতে বাকি, সেগুলোকেও দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে না তেলটা অনেকটা পরিমাণে গরম থাকে, একদম গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরে এগুলো তেলে দিয়ে এইভাবে ভেজে তুলে নেবেন। আমার সমস্তগুলো কিন্তু এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। আর কতটা লেয়ারিং হয়েছে দেখুন। এখন এর জন্য একটা চিনির শিরা তৈরি করব। 1/2 কাপ চিনি, 1/2 কাপ জল, দুটোকে সমান পরিমাণে দেবেন। খুব সহজেই কিন্তু এই শিরাটা তৈরি করা যায়। যদি 1 বাটি চিনি শিরা তৈরি করেন, মানে 1 বাটি চিনি 1 বাটি জল, এখানে কিন্তু হাফ হাফ দিতে হবে। দিয়ে এটাকে জাস্ট 2 থেকে 3 মিনিট ভালো মতো ফুটিয়ে নেবেন। ব্যাস আমাদের এই খাজার জন্য কিন্তু চিনির শিরা একেবারে রেডি। এটাকে আমি দেখুন তৈরি করে দেখিয়ে দিচ্ছি, কোনোভাবে চিপচিপি বা কিছু হবে না, শুধুমাত্র এটাকে হাফ হাফ নিয়ে ফুটিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে। এগুলোকে এই গরম অবস্থায় কিন্তু আমরা জাস্ট 1 মিনিটের জন্য এর মধ্যে দিয়ে একটু এপিটোপিট উল্টে পাল্টে নিয়ে এগুলোকে শিরা থেকে উঠিয়ে নেব। এটা ভিজিয়ে রাখবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। এগুলো উঠিয়ে নিয়ে আমি এখন সার্ভ করে দিচ্ছি। দেখুন হালকা একটা সুন্দর যে মিষ্টির কোটিংটা হয় সেটা হয়ে গেছে, একদম বাইরে থেকে খাস্তা মুচমুচে আছে। তো বন্ধুরা তাহলে আর দেরি কেন, আজই বানিয়ে ফেলুন বাড়িতেই এই খাস্তা খাজা। আজকে রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে একটা লাইক করবেন, আর জয় জগন্নাথ লিখতে একদম ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।